বর্গ করো ৯৯৯। এরকম অঙ্কগুলি এসএসসি, পিএসসি, জিডি এবং অন্যান্য চাকরির পরীক্ষায় থাকে। কিভাবে এরকম অনেকগুলো সংখ্যা থাকতে পারে, এখানে আমি ৯৯৯ দিছি, সেখানে ৯৯,৯০০ থাকতে পারে। যেইভাবে হোক না কেন এগুলোর বর্গমূল কীভাবে করতে হয় সেটা দেখো। তো বর্গ করার দুটো নিয়ম আছে। একটা হচ্ছে এই সংখ্যাটাকে আবার আরেকটা সংখ্যা দিয়ে গুণ করো। তো ওইরকম গুণগুলো খুব বড় হয় এবং ভুল হওয়ার চান্স থাকে। তাই এইগুলো বর্গমূল আমরা সূত্রের সাহায্যে করব। তাই কীভাবে করতে হবে দেখো। ৯৯৯কে বর্গমূল করতে গেলে আমাদের সবার আগে লিখতে হবে ১,০০০ মাইনাস 1 এর স্কোয়ার। ১,০০০ থেকে ১ গেলে ৯৯৯। এবার এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো ফর্মুলা। তাহলে কিভাবে করব এখন? এ স্কোয়ার বলতে আমার এখানে 1000 মানে ১,০০০ স্কোয়ার মাইনাস 2, ই বলতে আবার 1000, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার। এবার এই লাইনটা এখানে বসে গেল। এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাইং বলি বা পুটিং বলি বা ফর্মুলা বসাও বলি, যে যেরকম ভাষা ইউজ করে। এবার দেখো এই ১,০০০টা এখানে ২ বার আছে, তার মানে কি ১ একে ১ আর এই ৩টা যে শূন্য আছে এটা ডবল হয়ে যাবে, মানে ৬টা হয়ে যাবে। ১ ২ ৩ ৪ ৫ ৬। তারপরে ১,০০০ এখানে ২ আছে, তাহলে ১,০০০ দুগুণা ২,০০০ প্লাস 1। এবার এটা থেকে এটা বিয়োগ করব আর এটা যোগ করে দেব। তাহলে এখানে হলো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭টা সংখ্যা আছে, এখানে ১ ২ ৩ ৪টা সংখ্যা আছে। তাহলে বিয়োগটা আমরা কিভাবে করব দেখো। ১ ২ ৩টা শূন্য আমি বসিয়ে দিব, একটা ২টা আর এই লাস্টের একটা বসিয়ে দিলাম, তাহলে ৩টা হয়ে গেল। এবার ১ ২ ৩ ঘরের পরে এই যে ২ আছে, ২ মানে এটাকে আমরা ১০ ধরবো। ১০ থেকে ২ চলে গেলে ৮, বাকিগুলো হয়ে যাবে ৯ ৯ ১ ২ ৩ ৯। এই হলো আমার অ্যান্সার। তো এই বর্গমূলগুলো এভাবে করলে খুব একুরেট অ্যান্সার হয়, আর এরকম সংখ্যা কিন্তু পরীক্ষায় থাকেই। তো বন্ধুরা, কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে